এই ভিডিওটি বানানো হয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আজকেও কোনো মাছ পেলাম না, কিভাবে সংসার চলবে? আল্লাহ একটু রেহেম করো। রে বেটা, আজকে তোরা তো মন কেন খারাপ? না গো মা, আজকেও সেরকম মাছ পাইনি। কি করবি বল, আল্লাহর উপর সব ভরসা রাখ। আল্লাহ আমাদের উপর একদিন ঠিক রেহেম করবে। আর বলছিস বাড়িটা খুব কাজ, তার জন্য আসা হয় না। তাহলে কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়াতে ভালোই আছি। থাক তাহলে। জানিস রে, আলাদিন এত কষ্ট আছে তাও কাউকে জানতে দেয় না, এত ভালো ছিল। মাই মাছ দিলাম বুঝলে। ঠিক আছে বেটা, সাবধানে যাস। ছি, এবারও কিছু উঠলো না। দেখে একটু আগে মেরে যদি কিছু পাই। হে আল্লাহ, এবারও কিছু হলো না। হে আল্লাহ, এ খোদা আমার উপরে একটু রেহেম করো। বাড়ি যাওয়ার সময় হয়ে উঠলো, দেখি আর একবার জালটা ফেলে কি হয়। হ্যাঁ, এবার মনে হয় বড় মাছ লেগেছে। হ্যাঁ, আমি ভাবলাম একটা বড় মাছ পড়েছে, এটা দেখছি একটা পিতলের জগ। কি আর করবো, মাছ তো পেলাম না, এই জগটাকেই নিয়ে যাই বাড়ি। রে বেটা, আজকে তোরা তো মন খারাপ কোনো, আজকে কোনো মাছ পাস নে? না মা, আজকে আর কোনো মাছ পাইনি। ঠিক আছে বেটা, তো হাত মুখ ধোয়, তোর জন্য আমি খাবার বাড়ছি। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। মা, দুটো খেতে দাও, খুব খিদে লেগেছে। দাঁড়া, দিচ্ছি তাহলে। মা, আর ঘরে খাবার নাই? যেটুনটা ঘরে খাবার ছিল ওইটুনটা তোকে সব দিয়ে দিয়েছি। আর ঘরে কোনো খাবার নাই, লোকের বাড়িতে কাজ করে তোকে খাবার এনে দিচ্ছি। দাঁড়া, থাকালা দিন, আমি আসছি। হ্যাঁ, আমি যে মাছ ধরতে গিয়ে একটা জগ পেয়েছিলাম, সেই জগটা বিছিয়ে দিলে কেমন হতো? দাঁড়াও মা, কি বলছি আলাদিন? আমি একটা জগ পেয়েছি, তো এই জগটা শুন কি হবে, এই জগটা বিক্রি দিছি গা বাজারে। ঠিক আছে বেটা, যা তাহলে। জগটা তো প্রচুর ময়লা হয়েছিল, জগটা যদি মাছ ধরতো ভালো হতো। আলাদিন, আয় বেটায় করে। দাঁড়াও মা, আসছি। লেট টু মেজে নে। ঠিক।
কাপড়টা বাঁধা আছে, কাপড়টা খুলে ফেলি, তলটা ভালো করে একটু মেজে দেয়। বল কাকা, আমি তো গেলাম, আদেশ কর আমাকে, তোর জন্য আমি কি করতে পারি? এত বড় জিন কি করে আমার গোলাম হতে পারে? এই যোগ যার তার গেলাম। আমার তো কোনো ঘর বাড়ি নাই, তো আমার লিগে বড় একটা রাজপ্রাসাদ করে যাও। ওগো মেয়ে কাকা,